ফার্স্ট আমি ভিডিওর মাধ্যমে ফাহিম ভাইকে একটা বড় সড়ো করে একটা কনগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ ফাহিম ভাইয়ের লিটারালি আমার হাত পাও কাঁপাকাঁপি শুরু করে দিছিল, প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। মানে ভাত সে মনে হয় ডিম দিছে, তো দেখা যাক কি হয়। তাকে ডিস্টার্ব করব না, তখন আমি ভিডিও করছিলাম, তো তখন সে ঘরে। হাই গেস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন। আজকে আরো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। এখন ঘড়িতে সময় বাজতেছে প্রায় বেলা 1:40 বা 45 মিনিট। আসলে ভিডিওটা শুরু করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে। আমি যেহেতু লাস্ট ফেসবুকের ভিডিওতে যেহেতু বলছি যে আমি কালকে একটা ব্লগ ভিডিও বানাবো ইউটিউবের জন্য, তো বানাবোই বলছি, দেরি হোক বা তাড়াতাড়ি হোক বানাবোই। তো আজকে আরেকটা ভিডিও শুরু করছি। প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে, কি আর বলবো, মানে তাকাতে পারতেছি না। আমার মাথা ব্যথার ধরনটা অন্যরকম। আমার মাথা ব্যথা হলে আমি আগের থেকে বুঝতে পারি, 10-20 মিনিটের মধ্যে আমার মাথা প্রচন্ড পরিমাণে ধরবে। তো কীভাবে বুঝতে পারি, মানে আমার চোখের কোনো একটা সাইডে মানে কেমন যেন একটা র্যাক মনে হয় যে আমি নিজে অনুভব করতেছি। তারপরে মাথায় একটু চক্কর দিয়ে ওঠে, তারপরে খেয়ে শুরু হয়ে যায়। তো আমি একটা ওষুধ খেয়ে নিছি, তো দেখি ধীরে ধীরে কমে কিনা। একটু কমছে, তাই ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো খুবই ভালো লাগতেছে আজকের ওয়েদারটা, খুবই ঠান্ডা ওয়েদার। তো দেখতেই পারতেছেন যে মাথা ব্যথার কারণে একটু স্নান করে নিছি খুব সুন্দরভাবে। আজকের ভিডিওটা কি নিয়ে আমি নিজেও জানি না, তো এই কথার সাথে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমি ভিডিওর মাধ্যমে ফাহিম ভাইকে একটা বড় সড়ো করে একটা কনগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ ফাহিম ভাইয়ের অনেক দিনের প্রচেষ্টার ফলে ফেসবুক পেজে 3 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। খুবই ভালো লাগতেছে হঠাৎ করে ফাহিম ভাই 3 মিলিয়ন দেখে। মানে দেখছি তো তাও আজ থেকে 3-4 দিন আগে, কিন্তু ভিডিওটা বানাচ্ছি আজকে। তো ভিডিওর মাধ্যমে ফাহিম ভাইকে একটা কনগ্রাচুলেশন জানাই দিচ্ছি। আসলে ফাহিম ভাইকে আমি খুবই বেশি পছন্দ করি, একদম 17 বা 18 সাল থেকে। তখন আমার নিজের কোনো ফোনই ছিল না, বাবার ফোন দিয়ে প্রত্যেকটা দিন ফাহিম ভাইয়ের ভিডিও দেখছি। আমার এখনও মনে আছে ফাহিম ভাইয়ের ফার্স্ট ভিডিও আমি দেখছিলাম হাউ টু ডু হুইলি, সাইকেলের সামনের চাকা কীভাবে তুলতে হয়। দ্বিতীয় ভিডিও দেখছিলাম হাউ টু ডু স্টপি, কীভাবে সাইকেলের পিছনের চাকা তুলতে হয়। এই থেকে শুরু। তারপরে ফাহিম ভাইয়ের মনে করেন যে একদম পুরো ইউটিউবের যত ভিডিও আছে সবই আমার দেখা শেষ। ফাহিম ভাইয়ের এই ইউটিউব, ফেসবুক, টিকটক, এই জাতীয় যত প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকে ফাহিম ভাইকে আমার ফেভারিট করা, ফলোয়ার শুধু না, ডিরেক্ট একদম ফেভারিট করা। তো অনেক আগে থেকে একটা সময় ছিল আমার তো ফোন ছিল না, বাসায় ওয়াইফাই ছিল না। ফাহিম ভাইয়ের মানে পাশে থেকে ওয়াইফাই আমি প্রত্যেক দিন 10 টাকা করে নিতাম। তো মাঝে মধ্যে 3-4 দিনও চলে যেত সেই 10 টাকা দিয়ে ওয়াইফাইয়ে। তো সেই ওয়াইফাই দিয়ে ফাহিম ভাইয়ের ভিডিও যখন আসতো, সাথে সাথে মনে করেন যে ওয়াইফাই ওই ভিডিওটা ডাউনলোড দিয়ে তারপরে তো বাসায় চলে আসতাম। বাসায় তো ওয়াইফাই থাকতো না, তারপরে ওই ডাউনলোড করা ভিডিও আমি দেখতাম, এত পরিমাণ ভালো লাগতো। ফাহিম ভাই আমার ওয়ান কাইন্ড অফ ইন্সপিরেশন, মানে খুবই ভালো লাগে। কি আর বলবো, ফাহিম ভাইকে নিয়ে যত কথাই বলবো ততই কম। একবার বলে দিচ্ছি, ফাহিম ভাই কনগ্রাচুলেশন তোমার ফেসবুক পেজে 3 মিলিয়ন ফলোয়ার হওয়ার জন্য। ইউটিউব চ্যানেলে কিন্তু 2.5 মানে 25 লাখ কিন্তু হয়ে গেছে, আর মাত্র 5 লাখ লাগে, তাই ইউটিউবেও 3 মিলিয়ন একদম ব্লাস্ট হয়ে যাবে। আর হ্যাঁ, ফাহিম ভাইয়ের চেয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি, শুধু একটা এম কম। মানে আমার তো কেই নাই, এমও নাই। তো ফাহিম ভাই 2.5 এম আছে, কিন্তু আমার শুধু 28। তো ব্যাপার না, একটা সময় হবে, না হলেও কোনো দুঃখ নাই, আপনাদের সাথে কানেক্টেড থাকতেই হবে। আরও একটা দুঃখের বিষয় ফাহিম ভাইয়ের জন্য, ফাহিম ভাইয়ের এটা গায়ে লাগে নাই, কিন্তু অনেক ফ্যানরাই আছে। ফাহিম ভাইয়ের টিকটক আইডিটা ব্যান হয়ে যাওয়ার পরে অনেকের মনটাই খারাপ, কিন্তু ব্যাপার না, টিকটক আইডি হয়তো বা চলে আসতেও পারে, অনেকের চলে আসে আবার অনেকের আসে না। তো দেখা যাক কি হয়। তো বেস্ট অফ লাক ফাহিম ভাইকে, আরও দূর এগিয়ে যাও। মন থেকে দোয়া, তোমার জন্য ভালোবাসা অনেক বেশি। অনেকক্ষণ ফাহিম ভাইকে নিয়ে অনেক কথা বললাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাই যেন আবার কেউ মনে করেন না যে ভিডিও শেষ করে দিচ্ছি এমনি। আর আবহাওয়াটা এতটাই সুন্দর যে দেখেন আপনারা একটু, কি আর বলবো। ও আসলে এই আবহাওয়া জিনিসটা, ওয়েদার, প্রকৃতির দৃশ্য, এইগুলো আসলে ওকে মুখে বলা যায় না যে কিরকম কি হতে পারে, তার নিজের চোখে না দেখলে কোনোদিনও মানুষকে ফিল করানো যায় না। আর এখন যেহেতু আসতেছে বেলা 2টার মতো, মানে 2টার কাছাকাছি, 2টা বাজে না এখনো, 2টার কাছাকাছি আছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আর আপনারা তো জানেনই অ্যাজ ইউজুয়াল
বিকালে পড়া থাকে। আজকে শনিবার, কলেজ ছুটি। তো প্রাইভেট যেহেতু আছে, প্রাইভেটে তো যাবোই, বড় মসজিদেও যাবো, বাজারেও যাবো, মিনা বাজারের ছাদে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, পাখির বিষয়ে কিন্তু আপডেট দেবো, অবশ্যই দেবো। ভিডিওটা দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো গাইজ অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো, মানে কি আর বলবো। মানে আপনাদের সাথে যে কথা বললাম, কথা বলে মানে নিচে গেলাম, খাওয়া দাওয়া করবো। লিটারেলি আমার হাত পাও কাঁপাকাঁপি শুরু করে দিছিল, প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। মানে ভাত অর্ধেক রেখেই পরে আমি মাকে বলছি যে মা আমি আর পারতেছি না। সময় ঘুম এসে পড়লাম, তারপরে মোটামুটি যে 4:30 পর্যন্ত ঘুমাইছি, কিন্তু 5টা পর্যন্ত শুয়েছিলাম। এখনো মাথা ব্যথা আছে, কিন্তু শরীরটা একটু ঠিক হয়েছে, কিন্তু মাথা ব্যথাটা এখনো আছে। আমার মাথা ব্যথা হলে আমি ঠিক থাকতে পারি না গাছ, এটা বাস্তব কথা একদম। জানি না, মাঝে মধ্যে আমার মাথা ব্যথা হয়, আজকে মনে হয় একটু বেশি হয়ে গেছিল। এমন মনে হচ্ছিল যে এখন অজ্ঞান হয়ে যাবো। আবহাওয়াতে এখনো সেরকমই আছে, এটা আজকে একটু খারাপই গেল। ভিডিও বানাতে চাইছিলাম সুন্দরভাবে, ভিডিও বানাতে পারলাম না। প্রাইভেটে যাইতে পারি না, উচ্ছ্বাস মা বললো যে উচ্ছ্বাস আসছিল, আমি তো ঘুম এসেছিলাম, তো ওরা চলে গেছে। ভিডিও আর বেশি করতে পারলাম না, ছোটোখাটো একটা ভিডিও একটু সিনেমেটিক দেই, তারপরে আপনাদের সাথে আবার একটু কথা বলে তারপরে ভিডিওটা শেষ করে দেবেন। আর গাইজ এখন আপনাদের সেই পাখির আপডেটটা দিয়ে দেই। শরীরটা যেহেতু একটু মানে চলতেছে, খুঁটিটা যে লাগাইছিলাম, তো সেইটাই আমি রিসেন্টলি দেখতেছি যে পাখি এসে মানে ভিতরে বসে আছে। তো বুঝতেই পারতেছি যে মানে ডিম দিছে, যে পাখি এসে বসে আছে। তো আমার মনে হয় যে ডিম দিছে, কারণ এর আগে তো আমার অনেক পাখি ছিল, একটু অভিজ্ঞতা আছে, সে মনে হয় ডিম দিছে। তো দেখা যাক কি হয়, তাকে ডিস্টার্ব করব না। তখন আমি ভিডিও করছিলাম, তো তখন সে ঘরে ছিল না, কোনোভাবে ভয় পায় তাহলে সে ডিম রেখে চলে যাবে, তাহলে জিনিসটা খুবই খারাপ হবে, আমাদেরও খারাপ লাগবে। এই আপনাদের আর দেখালাম না, শুধু মুখে মুখে বলে দিলাম যে এই অবস্থা, সে এখন ডিম দিছে। তো দেখা যাক বাচ্চা টাচ্চা কেমন কি হয়। আজকে মানে যে ফেসবুকের ভিডিওটাও বানাতে পারলাম না, কারণ আপনারা হয়তো বা জানেন যে আমি এখন ফেসবুকে ডেইলি হওয়ার চেষ্টা করি, প্রায় প্রত্যেক দিনই ভিডিও বানাচ্ছি। তো আজকে ইউটিউবের কারণে ফেসবুকের ভিডিওটা বানানো হলো না। সব থেকে বড় কারণ যে আজকে শরীরটা খারাপ। শরীরটা যদি ভালো থাকতো অবশ্যই ফেসবুকের জন্য একটা ভিডিও বানাই ফেলতাম। তো কালকে আপলোড দেবো, মানে কালকে ফেসবুকের ভিডিওটা আপলোড দেবো একটা। তো দেখা যাক, অবশ্যই মেক শিওর আপনারা ফেসবুকটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখবেনই। তো এই সাথে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা বেশি বড় করব না, ঘরে যে কিছু করব, কিন্তু কারেন্টও নাই, তাই আর নিচে না গেলাম, ছাদেই শুরু করছিলাম, ছাদেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো টাটা।